আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খাসির কলিজা ভুনা। যে যেখান থেকে দেখছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান, আমার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এখানে আমি 200 গ্রাম কলিজা নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। দিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দেব। এভাবে যদি আপনারা ফুটন্ত গরম পানি দেন তাহলে আলাদা যে আষ্টে গন্ধ সেটা থাকবে না। কিছুক্ষণ নাড়ার পরে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তো শুরুতে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এই রেসিপিটা যদি আপনারা সরিষার তেল দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এগুলা তেলের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। যখন হালকা একটু ফুটে আসবে এটার মধ্যে আমি দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা ভেজে নেওয়ার পরে যখন এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে আপনি লবণটা অ্যাড করতে পারবেন। আমি লবণটা পরে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। মশলা যাতে লেগে না যায় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নেব। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দিবে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি ঝরে রাখা কলিজাগুলো দিয়ে মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ভাজার পরে আমি এখানে অ্যাড করব সামান্য কিছু পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি দেওয়ার পর এখানে আমি ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনারা চুলার জালটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এটা অনেক সময় নিয়ে রান্না করতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো ভালোভাবে এটা মিশানোর পরে আমি হালকা পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন অনেক পানি টেনে এসেছে। এ পর্যায়ে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব, নয়তো তলে লেগে আসতে পারে। দেখুন আমার কলিজা ভুনাতে আরও পানিটা টেনে এসেছে। তো এখন আমি দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচ গুঁড়া। ভালোভাবে মিশানোর পরে দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, প্রায় আমার কলিজা ভুনাটা রেডি। তো এই পর্যায়ে আমি হালকা নেড়ে চুলাটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেছে মজাদার সুস্বাদু কলিজা ভুনা। এভাবে আপনারা কলিজা ভুনা করলে বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।